হ্যাঁ ইরফান, সো একটা ব্যাপার আসলে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আপনি হায়ারিং অফিসার, আপনাকে কিছু এমপ্লয়ি হায়ার করতে হচ্ছে। সো আপনি কিছু ইস্যু ফেস করবেন, লাইক আপনি 5 জন এমপ্লয়ি হায়ার করলেন, পছন্দ হলো, বাট দেখা গেলো যে 3 জন খুব ভালো কাজ করতেছে, 2 জনের কাছ থেকে আপনি আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে কী করা যেতে পারে? একটা ব্যাপার কি, সব কিছু আসলে রেডিমেড পাওয়া যায় না। আহ, আর পাওয়া গেলেও সেটার প্রাইজিংটাও একটু ডিফারেন্ট হয়, তো সেই জায়গা থেকে একটা ব্যাপার আসলে কম্প্রোমাইজ করতে হয়, সেটা হচ্ছে যে ট্রেনিং করায় নেওয়া, শিখায় নেওয়া। হ্যাঁ, এই ব্যাপারটা না আমরা অনেকেই মিস্টেক করি, এতে করে যে এইটা আসলে কম্প্রোমাইজ করতে চাই না। বাট অনেক এমপ্লয়ি থাকে যারা আসলে লার্নিং ডিজায়ারটা অনেক বেশি থাকে, সেই জায়গা থেকে তাদেরকে যদি তৈরি করা যেতে পারে, সেক্ষেত্রে লং টাইম কাজ করার একটা সুযোগ থাকে। সো ওই জায়গা থেকে জাস্ট হায়ার ফায়ার করলেই কিন্তু টিমটা মনে করেন যে জাস্ট লং রান করা হয় না। সো এই ইস্যুটা না আসলে একটা কমন ইস্যু। সো ওই জায়গা থেকে আমি এটা রিয়েলাইজ করলাম গতকালকে যে আসলে ব্যাপারটা এরকম না হয়, এরকমভাবেও চিন্তা করা যেতে পারে যে সব কিছু আসলে রেডিমেড পাওয়া যায় না, জাস্ট একটু শেপে নিয়ে নিয়ে গেলে ওই জিনিসটা কিন্তু লং রান কাজ করে। সো এইটাই আর কি টিপসটা আমি বলতে চাচ্ছিলাম, যে টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি অনেককে দেখছি যে এই ইস্যুটার কারণে টিমটা বিল্ড করা যায় না। দেখা যায় কাজ আছে, টিম নেই, টিম আছে, কাজ নাই। সো ওই জায়গা থেকে এটা একটা খুব স্ট্রেট লাইন হতে পারে ইজিলি একটা বিল্ড করার জন্য।